আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো 'সাত ভাই চম্পার' আমরা আজকে পড়ব হলো এমসিকিউ নৈর্ব্যক্তিক। খেয়াল করুন, 'সাত ভাই চম্পা' লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই গল্পটি আছে আরকি এই ইউটিউব চ্যানেলে। তো উনি কবে জন্মগ্রহণ করেন একটু খেয়াল করুন। ১৮৭৭ খ্রিস্টাব্দে। জন্মস্থান হলো ঢাকা জেলার কর্ণপাড়া গ্রামে। পেশা কর্মটি হলো মাসিক মিত্র পত্রিকায় সম্পাদনা করতেন। তার কি লিখেছেন দেখুন, রূপকথাটা ঠাকুমার চুরি, ঠাকুমার দাদার ছুরি, সংকলন হলো ঠানু তিতির থলে, দাদা দাদা মশাইয়ের থলে। তিনি মৃত্যুবরণ করেন ১৯৫৬ সালে কলকাতায়। সাত ভাইয়ের চম্পা এর নৈবেদ্যগুলো আমরা দেখবো, এরপরে ধারাবাহিকভাবে আমরা সৃজনশীলগুলো দেখবো। চলুন আমরা যাই সেখানে। একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, খেয়াল করুন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কোন বইয়ের জন্য অধিক পরিচিত? ঠাকুমার চুরি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৫৬ সালে। এক রাজার ড্যাশ রানী ছিল, কয় রানী ছিল? ৭ রানী। দেমাকে বড় রানীদের কোথায় পা পড়ে না? মাটিতে। প্রশ্ন আসতে পারে, আকাশে, পানিতে, মাটিতে, জমিতে। উত্তর কি হবে? মাটিতে। রাজা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? মেজরানী কে, দাসী কে, মন্ত্রী কে, কাকে? ছোট রানীকে। আপনারা বলবেন কিভাবে পড়বেন, খেয়াল করুন। রাজা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? ছোট রানীকে। এটা বললে হবে, এভাবে পড়বেন। কার অনেক দিন পর্যন্ত ছেলে মেয়ে হয় না? রাজার। রাজার মনে দুঃখ ছিল কেন? রাজার মন ব্যথিত ছিল। নারীদের নিয়ে রাজা সুখী ছিলেন না। রাজার রাজ্যে ভোগ করার মতন কেউ ছিল, মানে সন্তানাদি কেউ ছিল না। কোনটি নয়? অ্যান্সার কি হবে? রাজার রাজ্যে ভোগ করার মতন কেউ ছিল না। কার ছেলে হওয়ার পর আহ, কার ছেলে হওয়ার খবর পেয়ে রাজা আনন্দিত হয়? ছোট রানীর। রাজ্য ভাণ্ডার কাদের জন্য খুলে দেওয়া হয়েছিল? সাধারণ মানুষের জন্য। রানীদের জন্য। মন্ত্রীদের প্রশ্ন আসতে পারে, আপনি কিন্তু অ্যান্সারটুকু করবেন। সাধারণ মানুষের জন্য। কারা হিংসায় জ্বলে গেল? বড় রানীরা। রাজা নিজে ও ছোট রানীর কোমরে কি বেঁধে দিয়েছিলেন? সোনার শিকল। শিকল নাড়া দিলে কি হবে? রাজা এসে তার সন্তান দেখবেন। আতুর ঘরে কারা রানীর পাশে ছিল? বড় রানীরা। বড় রানীরা আতুর ঘরে গিয়ে কি করেছিল? শিকল নাড়া দিয়েছিল। ছেলে না হতেই আবার শিকল নাড়া দিল। রাজা বড় রানীদের কি করতে চেয়েছিলেন? কেটে ফেলতে চেয়েছিলেন। একে একে ছোট রানীর কয়টি সন্তান হলো? ৮টি। ছেলেদের চেয়ে চাঁদের মতন, চাঁদের পুতুল, ফুলের কলি। ছোট রানীর ছেলেমেয়েরা কিভাবে হাত পা নাড়ে? তারা আঁকুপাকু করে। সন্তান হওয়ার পর ভ্রান্ত খবর শুনে ছোট রানী কি হয়েছিল? অজ্ঞান হয়ে গিয়েছিল। বড় রানীরা ছেলে মেয়েকে কোথায় পুঁতে ফেলেছিল? বাগানে। অ্যান্সার হলো বাগান, মাটির নিচে পুঁতে ফেলেছিল। অ্যান্সার দেয়া নেই। রাজা রাজা ভুল বুঝে ছোট রানীকে কি শাস্তি দিয়েছিল? রাজপুরের বাইরে বের করে দিয়েছিল। সবার প্রথম কে ফুল তুলতে চেয়েছিল? মালি। সাত ভাই চম্পা বারবার কে দেখিয়েছিল? বন পারুল। তারপরে বড় রানী কি বাজাতে বাজাতে ফুল তুলতে গেল? মল। বনির্বাচন প্রশ্ন খেয়াল করুন। ছোট রানী কি হয়েছিল বলে তাকে বড় রানীরা জানিয়েছিল? ইঁদুর, কাকড়া, সাপ। ইঁদুর ও কাকড়া।
বহুরাইরা ছেলেমেয়েদের কিসের মধ্যে পড়েছিল? হাঁড়িতে সরাতে। হাঁড়িতে কামড়াতে সরাতে। হাঁড়িতেও সরাতে, হ্যাঁ। রাজা ছোট রানীর বাচ্চা হিসাবে কি দেখানো হয়েছিল? উত্তর হবে ইতস্থান ও ব্যাঙের ছানা। উদ্দীপককে 1829 নং প্রশ্ন উত্তর দাও। করিম পানিতে ডুবে মারা যাচ্ছিল, তা দেখে তার বন্ধু রাসেল হাসছিল। উদ্দীপকের রাসেলের 7 বইয়ের চম্পা গল্পে কোন প্রতিনিধি? বড়রানীদের। উদ্দীপকে করিমের সঙ্গে গল্প করার পরিণতি মিল পাওয়া যায়? ছোট রানী। উদ্দীপকের 7 বইয়ের চম্পা গল্পের সঙ্গে কোন দিকটা ফুটে আছে? অন্যের দুঃখ ও খুশি হওয়া। এটা হচ্ছে নৈবেত্তিক 7 বইয়ের চম্পার। নেক্সট দিন আমরা পড়বো আপনার সৃজনশীল আর পাঠ্য বইয়ের সংগৃহীত প্রশ্ন এগুলো আছে, এগুলো আমরা পড়বো। এই যে এগুলো প্রায় দূর সবই। তো আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।